হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে সারাদিনে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে একটু ডান্স করছে, আমার মেয়েকে একটু এন্টারটেনমেন্ট করছে। আমার মেয়েও খুব মজা নিচ্ছিল। তো আমার হাজব্যান্ড খুব ভালো ডান্স করে, সেটা আমি অনেক আগেই আমার জায়দের মুখ থেকে শুনেছিলাম। যাই হোক, এই মজা করতে করতে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। কেয়াকেও আমি রেডি করে দিয়েছি। আজকে কেয়াকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাই মেন তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে প্রচুর কাজ করার পর বিকেলের দিকে একটু টাইম হয়েছে। আর আজকে 16th অফ এপ্রিলের বিকেলবেলা ব্যাক টু ব্যাক এত কাজের প্রেশার ছিল। 15th এপ্রিলে আমাদের এক্সাম ছিল 22 নম্বর ব্যাচে, তারপরে আমাদের স্টুডিও রেনোভেশন চলছে, স্যালনের কাজ চলছে। এত ব্যস্ততার মাঝে আমার বোনকে মানে কেয়াকে আইবুড়ো ভাত খাওয়ানোই হয়নি। ঘরোয়াভাবে খাওয়ানোর প্রচুর ইচ্ছে ছিল, কিন্তু সেটা সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। যাই হোক, সবাই ওকে ঘরোয়াভাবে খাইয়েছে, ছোটো বোন ও খাইয়েছে। আমিও যদিও বেশ কয়েকবার রিসেন্ট রান্না করে ওকে খাইয়েছি, বাট ইচ্ছে ছিল ঘরোয়াভাবে খাওয়াবো। যাই হোক, মাঝপথে একটুখানি আমাদের হলে নতুন করে প্যান্ডেল হয়েছে, হলটাকে আরও সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। তো বাবা বারবার ফোন করে বলছিল যে একটু গিয়ে দেখে আয়, পরে বলতে পারবি না, কিছু ভুল হলে চেঞ্জ করা যাবে না, কারণ এই দায়িত্বগুলো সবটাই আমার উপরেই পড়েছিল। তো সেখানে নেমে একটু সব দিকটা দেখে নিলাম, আর তারপর আবার আমরা চলে গেলাম। কোথায় যাচ্ছি একদম অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি হাবড়াতে। আমার বাড়ি থেকে হাবড়াটা অনেকটাই কাছাকাছি বলতে গেলে। হাবড়ার বারাসাতের দূরত্ব প্রায় এক। তো ফাইনালি আমরা ভাবলাম কেয়াকে শাখাও পড়াতে হবে, তো হাবড়াই চলো, বেস্ট অপশন হবে। তো হাবড়াতে কেয়াকে এখানে শাখা পড়াতে ঢুকেছি। এই শাখা পড়ানোর দায়িত্ব মা আমাকে দিয়েছিল। খুব ভয়ে ভয়ে আমি শাখাটা পড়িয়েছি, কারণ বিয়ের শাখা বলে কথা, প্রথমবার পড়ছে এবং সেটা 1 বছর ধরে হাতে রাখবে। তো নার্ভাস হয়েও কিছুটা পড়িয়েছি। যাই হোক, মা পছন্দ করেছে শাখাটা। এরপর বহুদিনের ইচ্ছে ছিল আমি এবং আমার ছোটো বোন দুজনকে একটা সেলফ গিফট দেবো। কী গিফট সেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখানেও কেনাকাটার পরে আমরা অনুপমের জন্য একটা ওয়াচ কিনবে, তো তার জন্য একটা ফাস্ট্যাগের ওয়াচ কিনতে ঢুকে গেলাম। এখানে ওয়াচ কেনাও ডান হয়ে গেল। পছন্দ করে একটা ওয়াচ আমরা নিয়ে নিলাম ওর জন্য। তারপর আমরা যাবো রেস্টুরেন্ট। ইয়েস, হাবড়ার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে রাজনন্দিনী। সেখানেই আমরা আজকে যাবো। কেয়াই বলেছিল সবাই যখন ঘরোয়াভাবে দিয়েছে কিন্তু একটু মডার্ন স্টাইলেই দে, যেহেতু সময় হাতে একদমই ছিল না। তো আমি কেয়াকে অনেক আগে থেকেই বলেছিলাম তুই মনের মতো করে একটা তোর জন্য শাড়ি ব্লাউজ বানিয়ে নিস, যেহেতু ও নিজে সবটা ডিজাইন করে। আর এটা ওর আউটফিট, যেটা আমি ওকে গিফট করেছি, ও নিজেই মেক করেছে এটা। তো আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম। ফাইনালি এসেছি এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ ডিসাইড করেই নিয়েছি ও আজকে যা যা খেতে চাইবে সব আমরা খাওয়াবো। আর এই যে মেনু বুক এসে হাজির, আর ও যা যা বলেছে, যা যা ওর পছন্দ সবটাই কিন্তু খাইয়েছি। এরপর দেখে নাও, এই জিনিসটাই আমরা পিসি থেকে কিনেছি, একটা মোয়ের জন্য, একটা আমার জন্য। তো তারপর একে একে খাবার এসে রেডি। স্টার্টার থেকে শুরু হয়েছে, এটা ভীষণই ভালো ছিল। ফিশ প্যান ফ্রাই আছে, এটা ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল। তারপরে একে একে আমাদের খাবারগুলো আসতে শুরু করে। কেউ ভীষণভাবে এক্সাইটেড ছিল আর বিজিও ছিল, কারণ প্রচুর কাজের চাপ, বিয়ে একদম এসে গেছে, তো বুঝতেই পারছো। যদিও ব্লগগুলো এডিট করে আপলোড করাটা সত্যিই আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এক তো স্টোরেজ ইস্যু, তারপরে আবার এডিট করার খুব চাপ, যেহেতু বাচ্চা ছোট। এই ভয়েস ওভারগুলো দিতে গেলে আমার খুব চাপ হয়ে যায়, কারণ কোথাও না কোথাও মানে চেঁচামেচি, চিল্লাচিল্লি তোমরা শুনতেই পাবে। যাই হোক, এত কিছুর মধ্যেও তোমরা যে আমাকে সহ্য করো, আমার ভিডিওগুলো ভালোবাসো, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এখানে আমরা খাওয়া দাওয়া সারছি একে একে। ও শুধু একা খাবে কেন, আমরাও সাথে খেয়েছি এবং বেশ মজা নিয়ে খেয়েছি, কারণ প্রত্যেকটা ডিশই ছিল A1, খুব ভালো রান্না ছিল। তো মাঝখানে অনেক টিপ দিতে ভুলে গেছি, কারণ আমাদের অনেক কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়েছি। অ্যান্ড লাস্ট এখানে আমরা স্টাইল বাজারে ঢুকেছি আরও কিছু কাজ মিটিয়ে বাড়ি ফেরার